আজকে তো বিরিয়ানি নিয়ে এসেছি, তো চলো বিরিয়ানির দুটো দোকানের, যেটা আমরা সবসময় খাই সেই দোকানে নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। আমি গোপালভাড়ের খেয়েছি, গোপালভাড়েরটা জীবনে খাই। আমরা প্রতিমারটা খাই, তোমরা দেখেছো। আর এই দেখো গোপালভাড়, আর এটা প্রতিমারও এনেছি। আর এই হচ্ছে প্রতিমা, গন্ধ ভালো, ঠিক আছে। আর এই হচ্ছে প্রতিমা। তো দেখো দুজনেরই কিন্তু একটু ডিফারেন্স, রাইস দেখেই বোঝা যাচ্ছে চামচ দিয়ে। তো আমি আমার ছেলেকে দিয়ে মানে টেস্ট করাবো কোনটা বেটার। তো দেখো প্রতিমারটা আমরা সবসময় খাই, তো এবার গোপাল ভাঁড়েরটা একটু রাইস কন্টিনেন্টটা দেখে নিই কিরকম। আর এখনকার যুগের বাচ্চারা কিন্তু আমি খাই দিচ্ছি, বাচ্চারা কিন্তু বড়দের থেকেও বিশাল টেস্টটা বোঝে। এবার গোপাল ভাঁড় প্রথমে খাওয়াচ্ছি, ভালো করে খেয়ে বল। অতটা না ভালো খেতে, ভালো খেতে, তাই তো? টেস্টি, কিন্তু অতটাও টেস্টি না। এবারে প্রতিমাটা খেয়ে বলবি কোনটা বেস্ট। ভালো করে খাবি, খেয়ে বলবি। আমরা তো প্রতিমা খাই, তো গোপাল ভাঁড়েরটা খেয়ে প্রতিমা খা, ভালো করে করো। এবার কোনটা টেস্ট বেটার সেটা বলবা। দেখো আমার ছেলে খেতে খেতে ঘুমিয়েই পড়েছে, ও জাজ। বলো বেটার কোনটা বলবো? বেটার কোনটা, গোপাল ভাঁড় না প্রতিমা? ড্র হয়ে গেছে ম্যাচ, কখনোই হবে না। ম্যাচ ড্র হয়ে গেছে, দুটোই এক। দুটোই এক না, আমার এটা মনে হয় না। ঠিক আছে, আমার ছেলে বললো দুটোই এক, ড্র হয়ে গেছে ম্যাচ। আমি এবার একটুখানি প্রতিমা এখন বলছে প্রতিমা আমি কে দেখো। অত কেমন লাগলো? প্রথমত একটা আমি রাইসের মধ্যে একটা ফ্লেভার পাচ্ছি, যে একটা ডিমের তরকারি আমি ঘরে যেরকম করি। দাঁড়াও আমি বলে দিই, মানে ডিমের তরকারির গন্ধটা যে ফ্লেভারটা হয় না, ঠিক আমি গোপাল ভাঁড়ের বিরিয়ানিটার মধ্যে ঠিক আমি সেরকম গন্ধ পাচ্ছি। আর আতরের গন্ধটা অনেকটাই বেশি, আতরের গন্ধ, গোলাপ জলের গন্ধটা কিন্তু অনেকটা বেশি গোপাল ভাঁড়ের। মানে এটা গোপাল ভাঁড়ের রাইসের কোয়ালিটিটা ভালো, লম্বা চাল একদম, আর খুব বেশি মশলা না, ঝুড়ো ঝুড়ো। অবশ্যই মশলা আছে, দেখো দেখো ভেতরে বিশাল মশলা। তো বিশাল মশলা বোঝাই যাচ্ছে, এবং বললাম ডিমের গন্ধ মনে হচ্ছে। আর এই দেখো প্রতিমা, দেখো একদম কিন্তু লাইট। তুমি প্রতিমারটা খাবে এবার। প্রতিমা তো বেটার হবেই, কারণ আমি বলেই দিলাম ওটা গোলাপ জল, আতরের গন্ধ বিশাল। প্রতিমা খেলে এবার দেখবো কোনটা। প্রতিমার তুলনা হবে না, আমার কাছে নাম্বার 1 প্রতিমাই। আমার গোপাল ভাঁড়, আমার গোপাল ভাঁড় টেস্টটা ভালো, কিন্তু অতটা না। আমার প্রতিমা বেস্ট লেগেছে। আমি প্রতিমা ছাড়া কোথাও খাবো না। আমার গোপাল ভাঁড় মোটেও ভালো লেগেনি। ডিমের তরকারির একটা ফ্লেভার মনে হচ্ছে, আর আতর আর গোলাপ জল অনেক বেশি। তো আমার কাছে নাম্বার 1 হচ্ছে প্রতিমা। কিন্তু আমারও এটা দেখো কত মশলা না, গোপাল ভাঁড়ও ভালো খেতে, কিন্তু সেন্ট। থালাতে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে গোপাল ভাঁড়, কতটা কালারফুল। আর প্রতিমা দেখো একদম কিন্তু হালকা রাই একদম হালকা, দেখো ঝুরঝুরে। তো এর রাইস কোয়ালিটি যথেষ্ট ভালো গোপাল ভাঁড়ের, বাট ফ্লেভার ভালো নয়। আমার কাছে একদমই ভালো লাগলো না, আমার কাছে প্রতিমাই বেস্ট। দেখো দুটোর কিন্তু, দেখো কৌটোতেও যেমন দুটোর ডিফারেন্স, তেমন কিন্তু প্লেটের মধ্যেও কিন্তু দুটোর ডিফারেন্স যথেষ্ট আলাদা। তো আমার কাছে এটাই প্রতিমাই হচ্ছে নাম্বার 1, আর এটাকে নাম্বার 2, 3 যাই হোক বলবে, কারণ আমার ফ্লেভার ভালো না হলে আমি খেতে চাই না। তো যাই হোক বললামই যে ডিমের ঝোল ঠোল রান্না করলে যেই গন্ধটা, আমি সেই গন্ধটা পেয়েছি। তো চলো বন্ধুরা, আমরা রাতে ডিনার করে নিই। এখানে আছে গোপাল ভাঁড় থেকে চিকেন বিরিয়ানি, আর প্রতিমা থেকে মাটন বিরিয়ানি আছে, আর ঘরের তো মাংস আছে, সেই দিয়ে আমরা সবাই রাতে ডিনারটা করে দিই। তো শুভরাত্রি, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কালকের আগামী দিন সকালটা যেন একদম ফুরফুরে সবার হয়। আর আমি এই বলেই শেষ করছি, সাথে থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল।